আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। গতকাল তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয় এবং আজ তিনি একেবারে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। তিনি হনুমান মন্দিরে পুজো দিয়েছেন এবং পুজো দিয়ে দিনে শুরু করেছেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। हमारी पार्टी को कुचलने में, खत्म करने में प्रधानमंत्री जी ने कोई कसर नहीं छोड़ी। एक साथ हमारी पार्टी के 4 टॉप के नेता जेल भेज दिए। एक साथ अरविंद केजरीवाल, मनीष सिसोदिया, संजय सिंह, सतेंद्र जैन। बड़ी बड़ी पार्टियों के अगर 4 टॉप के नेता जेल चले जाएं, पार्टी खत्म हो जाती है। आम आदमी पार्टी के 4 टॉप के नेता इन्होंने जेल भेज दिया। उन्होंने सोचा कि पार्टी खत्म हो जाएगी, लेकिन ये पार्टी नहीं है, ये एक सोच है। जितना ये खत्म करना चाहते हैं उतना ये बढ़ती जाती है, उतना ये बढ़ती जाती है। मैं मोदी जी को कहना चाहता हूं, भ्रष्टाचार से अगर लड़ाई लड़नी है तो केजरीवाल से सीखो। प्रधानमंत्री जी, भ्रष्टाचार के खिलाफ लड़ाई केजरीवाल ने लड़ी है। केजरीवाल को क्यों गिरफ्तार किया? केजरीवाल को गिरफ्तार करके उन्होंने एक मैसेज दिया है सारे देश को कि अगर मैं केजरीवाल को गिरफ्तार कर सकता हूं तो किसी को भी गिरफ्तार कर सकता हूं। कोई केस नहीं होगा, कोई मामला नहीं होगा, तब भी मैं तुमको गिरफ्तार कर सकता हूं। एक बेहद खतरनाक मिशन चालू किया हुआ है प्रधानमंत्री जी ने, बहुत ही खतरनाक। देशवासियों को यह समझने की, अब जब मैं बोलने जा रहा हूं, समझने की जरूरत है। उस मिशन का नाम है वन नेशन वन लीडर। देश के सारे नेताओं को खत्म करना चाहते हैं मोदी जी, और इसको 2 स्तर के ऊपर इस मिशन को चला रहे हैं। जितने विपक्ष के नेता हैं उनको जेल भेजेंगे, और जितने बीजेपी के नेता हैं उनको सबको निपटा देंगे, उनकी राजनीति खत्म करते जाएंगे। एक बेहद खतरनाक मिशन चालू किया हुआ है प्रधानमंत्री जी ने, बहुत ही खतरनाक। देशवासियों को यह समझने की, अब जब मैं बोलने जा रहा हूं, समझने की जरूरत है। उस मिशन का नाम है वन नेशन वन लीडर। আজকে হনুমান মন্দিরে পুজো দিয়ে তিনি দিনে শুরু করেছেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবং সেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈঠক থেকে তিনি যেমনটা বলেছেন, 120 থেকে 30-এর বেশি আসন পাবে না বিজেপি, এমনটাই দাবি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। হরিয়ানা, রাজস্থান, কর্ণাটক, দিল্লি, বিহার, বাংলায় আসন কমছে বিজেপির, এমনটাই দাবি অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন। তিনি 120 থেকে 30-এর বেশি আসন পাবে না বিজেপি। $140 কোটি মানুষের কাছে ভিক্ষা চাইছি, এমনটাই সাংবাদিক বৈঠক থেকে বলেছেন কেজরিওয়াল। আমাদের দেশকে বাঁচান, 140 কোটি মানুষের কাছে ভিক্ষা চাইছি, সাংবাদিক বৈঠক থেকে বলেছেন অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্ট আমাকে 21 দিন সময় দিয়েছে, একটি দিন 24 ঘন্টার হয়। আমি 34 ঘন্টা কাজ করব, আমার পুরো জীবন দেশের জন্য উৎসর্গ করব, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন অরবিন্দ কেজরিওয়াল। গতকাল তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয় এবং অন্তর্বর্তী জামিনের পর আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনাকে আর+ নিউজে স্বাগত। গতকাল অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং আজকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং সেখান থেকে তিনি যেমনটা বলেছেন 120 থেকে 30-এর বেশি আসন পাবে না বিজেপি। কি বলবেন আপনি? দিল্লিতে একটা আসন অরবিন্দ কেজরিওয়াল জিতে দেখান। সারা ভারতবর্ষের মানুষ প্রতিশ্রুতিবদ্ধ, যে কোনো মূল্যে তারা ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির মূলচ্ছেদ করে দেবেন। অরবিন্দ কেজরিওয়ালের এই বিবৃতি কোনো অবস্থাতেই ভারতবর্ষের বর্তমান রাজনীতির গতিমুখকে পরিবর্তন করে দিতে পারবে না। অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন, দুর্ভাগ্যের এটা। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি 1 জুন পর্যন্ত জামিন পেয়েছেন। এই ধরনের বক্তব্য রাখবেন, প্রচার করবেন, নিজের ভোট নিজে দেবেন, তারপরে আবার 1 তারিখে ঢুকে যাবেন।
সারা দেশের মানুষ জানে, দিল্লির মানুষ জানে যে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে সম্পূর্ণ অভিযোগ আসেনি। এখনো পর্যন্ত বিভিন্ন আন্দোলনের মধ্যে কাদের দ্বারা প্রভাবিত হয়ে উনি নিজের পদক্ষেপ নিতেন সেটা মানুষ জানেন, সাংবাদিকরাও জানেন। সময় সবকিছু সামনে আসবে। আর বিরোধীদের যে দাবি সারা দেশ জুড়ে রাজনৈতিক নেতাদের প্রাতিষ্ঠানিক লুটকে আইনগত স্বীকৃতি দেওয়া, এই দাবি নিয়েই তারা লড়াই করছে। সে দাবি ঠিক জায়গায় আছে। কালের দেওয়ালে লেখা হয়ে গেছে 2024 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে আবার জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। অনেক ধন্যবাদ শ্রমিক। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে। গতকাল অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং সেখান থেকে তিনি বলেছেন যে 140 কোটি মানুষের কাছে ভিক্ষা চাইছি, 140 কোটি মানুষের কাছে ভিক্ষা চাইছি দেশকে বাঁচানোর জন্য। গোটা দেশে ঘুরবো। সুপ্রিম কোর্ট আমাকে 21 দিন সময় দিয়েছে, একটি দিন 24 ঘন্টার হয়। আমি 36 ঘন্টা কাজ করব, আমার পুরো জীবন দেশের জন্য উৎসর্গ করব, বলেছেন অরবিন্দ কেজরিওয়াল। চার নেতাকে একসঙ্গে জেলে পাঠিয়ে দিয়েছে দলটাকে শেষ করতে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন অরবিন্দ কেজরিওয়াল, বজরংবলীর কৃপায় আপনাদের কাছে এসেছি। গতকাল অন্তর্বর্তী জামিন পান অরবিন্দ কেজরিওয়াল এবং আজ তিনি হনুমান মন্দিরে পুজো দেন এবং পুজো দিয়ে তিনি তার দিনের শুরু করেন। একবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে আর প্লাস নিউজের স্বাগত। আজকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন গতকাল অরবিন্দ কেজরিওয়াল এবং আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। মুখোমুখি হয়ে তিনি যেমনটা বলেছেন যে সব বিরোধীদের জেলে পাঠাবো, কি বলবেন আপনি? দেখুন, এটা তো প্রতিষ্ঠিত সত্য যে মোদী এবং অমিত শাহ তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে নিজেদের পার্টি সংগঠন হিসেবে কাজ করছেন। স্বেচ্ছাচারী একটা সরকার চলছে, স্বৈরাচারী চলছে এবং সেটা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে। সুতরাং এটাই বলেছেন, এর মধ্যে তো অসত্য কিছু নেই। এটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে আছে। নরেন্দ্র মোদী এর মধ্যেই এই কথাটা বলেছেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। গতকাল অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং সেই সাংবাদিক বৈঠকে তিনি যে যে বিষয়গুলোর উপর নজর দিয়েছেন, 140 কোটি মানুষের কাছে ভিক্ষা চাইছি এমনটাই বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরবিন্দ কেজরিওয়াল। তার পাশাপাশি তিনি যেমনটা বলেছেন 120 থেকে 30-এর বেশি আসন পাবে না বিজেপি। হরিয়ানা, রাজস্থান, কর্ণাটক, দিল্লি, বিহার, বাংলায় আসন কমবে বিজেপির দাবি কেজরিওয়ালের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং তিনি যেমনটা বলেছেন যে সব বিরোধীদের জেলে পাঠাবো, কি বলবেন আপনি? দেখুন, অরবিন্দ কেজরিওয়ালের সম্বন্ধে যে কাজটা করেছেন অভিযোগ থাকতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রীর সম্বন্ধে যতটুকু অভিযোগ তার জন্য তাকে যে পরিমাণ অত্যাচার সহ্য করতে হচ্ছে তিনি সেই কথাগুলো বলছেন। এখন গণতন্ত্রের শেষ কথা হচ্ছে মানুষ। প্রতিহিংসা দিয়ে কোনোদিন আমরা রাজনীতি করিনি ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। আমরা মনে করি তিনি যেটা বলেছেন তার মতামত বলেছেন, আলাদা পার্টি আলাদা দল। ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় জেলখানা কখনো শেষ কথা বলে না, অত্যাচার কখনো শেষ কথা বলে না, শেষ কথা বলে হচ্ছে জনগণ। ফলে সেই দিক দিয়ে দাঁড়িয়ে আমরা সবসময় গান্ধীবাদী আন্দোলনের মধ্যে থেকেছি। আমরা মনে করি অহিংসা সব থেকে আগে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং সেখান থেকে তিনি যেমনটা বলেছেন যে বিজেপি ভোটে জিতলে সবাইকে জেলে পাঠাবে, সব বিরোধীদের জেলে পাঠাবে, এমনটাই বলেছেন অরবিন্দ কেজরিওয়াল। আজ থেকে পুরোদমে ভোট ময়দানে অরবিন্দ কেজরিওয়াল কনট প্লেসের বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে দিনের শুরু করেন তিনি।
আজ বিকেলে দিল্লিতে রোড শো করতে পারেন অরবিন্দ কেজরিওয়াল। তার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং সেখান থেকে তিনি বেশ কিছু বিষয়ের উপর জোর দিয়েছেন। 120 থেকে 30-এর বেশি আসন পাবে না বিজেপি, দাবি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। হরিয়ানা, রাজস্থান, কর্ণাটক, দিল্লি, বিহার, বাংলায় আসন কমছে বিজেপির, দাবি কেজরিওয়ালের। তিনি বলেন 120 থেকে 30-এর বেশি আসন পাবে না বিজেপি। বিজেপি ভোটে জিতলে সব বিরোধীদের জেলে পাঠাবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আপনাকে আর+ নিউজে স্বাগত। আজ অরবিন্দ কেজরিওয়াল তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং মুখোমুখি হয়ে তিনি যেমনটা বলেছেন যে বিজেপি ভোটে জিতলে সব বিরোধীদের জেলে পাঠাবে, কি বলবেন আপনি? অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, এতে যে একটা রাজনৈতিক প্রতিহিংসাটা না বোঝার কোনো কারণ নেই। বিজেপি যাদের বিরোধী বলে মনে করে তাদের বিরুদ্ধেই এই প্রতিহিংসাটা করেছে, কোনো সন্দেহ নেই। তার মতো করে নানান চেষ্টা করেছে, সব খেতে পারেনি, সেটা ভিন্ন কথা। এবং অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে বিজেপি যদি ক্ষমতা আসে, আমি শুধু প্রথমেই বলবো যে বিজেপি ক্ষমতা আবার আসবে না। 400 আসন বলছিল, 300 নেমে গেছে, 200 আসন পাবে কিনা দেখুন। বিজেপি সরকার করতে পারবে না। তাই বিজেপি সবসময়তেই চায় তার যারা বিরোধী তাদের মুখ দেওয়ার মতো নানান রকম ফন্দি ফিকির করতে, সেটা সবাই বুঝে গেছে এবং ধরা পড়ে যাচ্ছে। তাতে অরবিন্দ কেজরিওয়াল সহ বাকিরা তো বটেই, বামপন্থীরা তো বটেই, তেজস্বী যাদব তো বটেই। তবে মমতা ব্যানার্জি এই লিস্টে আছেন বলে আমার মনে হয় না, কারণ মমতা ব্যানার্জিকে বিজেপি সাহায্যকারী শক্তি হিসেবে দেখে, বিরোধী শক্তি হিসেবে দেখে না। এবং তার ভুরি ভুরি প্রমাণ আছে। বিরোধী হিসেবে দেখলে আরেকভাবেই চলত। তাহলে অরবিন্দ কেজরিওয়ালের চাইতে আগে মমতা ব্যানার্জিকে গ্রেফতার করতে পরে একটা লোক থাকুক যে বিরোধীদেরকে মাঝখানে ডিস্টার্ব করতে পারবে, যাতে বিজেপির লাভ হয়। মমতা ব্যানার্জি ওই লিস্টের নাম পড়ে বলে আমার মনে হয়। সুজন বাবু বলেছেন যে এবার বিজেপি জিতলে মমতা দিদিও জেলে যাবেন, এমনটাই বলেছেন তিনি। আমি সেখানেই বললাম, একটার জন্য জিতবেন না, আর 2, মমতা ব্যানার্জি যাতে জেলে যায় এরকম কোনো মনোভাব বিজেপি ওনাদের নেই। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। গতকাল অন্তর্বর্তী জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তার আগে তিনি কনট প্লেসের বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে দিনে শুরু করেছেন। আজ বিকেলেই দিল্লিতে রোড শো করার কথা রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের।